আমাদের এখানে চিকিৎসা নিয়েছেন, তাই জি, না? জি স্যার। তো আপনি ১ম এ এসেছিলেন আমাদের কাছে কিছু প্রবলেম নিয়ে, তাই না? জি স্যার। সেই প্রবলেম গুলা আমরা বিচার বিশ্লেষণ করে আমরা কি বলেছিলাম আপনার কি রোগ হয়েছে? আমরা বলেছিলাম যে রেকটামে ক্যান্সার, তাই না? জি, রেকটাম ক্যান্সার মানে মলাশয়ের ক্যান্সার। জি স্যার। হুম? তো এই ক্যান্সারের আমরা আপনার অপারেশন করেছিলাম, তাই না? জি স্যার। অপারেশন করেছিলাম। অপারেশন করার পরে আমরা ওই যে পুরা ক্যান্সারটা এবং ক্যান্সার যেসব জায়গায় ছড়ায় জি স্যার। লিম্ফ নোড টোড সব ফেলে দিয়েছিলাম, তাই জি, না? জি, ফেলে দেওয়ার পরে আমরা ওই পুরা ক্যান্সার সহ যে নাড়িটা আবার টেস্ট করে জি, আমরা তারপরে আপনারকে বললাম কি যে কোনো কেমোথেরাপি লাগবে না, তাই না? জি, জি এই স্যার। কথা বললাম জি স্যার। যে অপারেশনটা ভালো হয়েছে, কেমোথেরাপি লাগবে না, তবে একটু রেডিওথেরাপি নিলে ভালো হইতে পারে, এটা জি, আমরা বলছিলাম, জি তাই স্যার। না? জি স্যার। তারপরে আমরা আপনাকে কি করলাম, ক্যান্সার অপারেশনের পরে জি, ক্যান্সার বিশেষজ্ঞর কাছে পাঠাইলাম, তাই জি, না? জি স্যার। যে ক্যান্সার বিশেষজ্ঞর একটু মতামত নেন যে কোনো রেডিওথেরাপি লাগবে কিনা। তারপরে উনি ক্যান্সারের ডাক্তার আমাদের রিপোর্ট দেখে জি স্যার। আমাদের যে বায়োপসি রিপোর্ট অপারেশনের আমরা যে জিনিসটা অপারেশন করে ফেলছি ওইসব রিপোর্ট দেখে উনি স্বীকার করছে, বলছে যে অপারেশনটা খুবই ভালো হয়েছে, জি, তাই না? জি স্যার। বলছে যে অপারেশনটা খুবই ভালো হয়েছে, এত ভালো হয়েছে যে কোনো থেরাপি লাগবে না, তাই না? জি, কেমোথেরাপি তো লাগবে না, রেডিওথেরাপিও লাগবে না। হুম? জি, তো এইটা, তো এখন এই যে তাহলে দেখেন কি একটা চমৎকার ব্যাপার হলো, তাই না? আপনার ছিল ক্যান্সার কিন্তু কোনো থেরাপি লাগলো না, তাই জি, না? জি স্যার। আপনার অপারেশনের মাধ্যমেই জি, ক্যান্সারটা একদম নির্মূল হয়ে গেল। জি হ্যাঁ? স্যার। জি, ক্যান্সারটা নির্মূল হয়ে গেল। তো আপনার ১ম অপারেশনের সময় জি, আমরা পেটে একটা পায়খানার রাস্তা করছিলাম জি, সাময়িকভাবে, তাই জি, না? জি, আর সেকেন্ড আবার আরেকটা অপারেশন করে আমরা পেটের পায়খানার রাস্তাটা ক্লোজ করে দিছি, তাই না? জি স্যার। ক্লোজ করে দিছি। এখন আপনার আর পেটে কোনো পায়খানার রাস্তা নেই। জি, হ্যাঁ? জি, এখন তো আপনি স্বাভাবিকভাবেই পায়খানা করছেন, জি, তাই না? জি, স্বাভাবিকভাবে পায়খানা করছেন। তো এই যে আল্লাহ আপনাকে এই যে ক্যান্সার থেকে কোনো থেরাপি ছাড়াই যে আপনাকে ক্যান্সার মুক্ত করলো, একটু শুকরানা আদায় করবেন না আল্লাহর কাছে? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই যে আপনি আল্লাহ আপনাকে এই যে আবার এই যে সুস্থভাবে বাঁচার যে তৌফিক দিল, এটা একটা বিরাট নিয়ামত আল্লাহর, জি, তাই না? জি স্যার। তো যাই হোক, এখন আপনি আমাদের কাছে আসছিলেন দেখেই তো আমরা সেবাটা দিতে পারছি, তাই জি, না? জি আপনি স্যার। না আসলে তো আর এই সেবাটা আমরা দিতে পারতাম না। জি, জি, তো এখন ধরেন যে আমাদের সমাজে জি, অনেক লোক আছে যারা আমি যখনই বলি যে আপনার ক্যান্সার হয়েছে ওরা ভয় পায়, ভাবে জি, যে আর মনে হয় চিকিৎসা নেই। জি, হ্যাঁ, হয়তো বা এই শেষ ক্যান্সার জি, মানে কোনো আর আনসার নাই। জি, হ্যাঁ, জীবন মনে হয় শেষ, কোনো চিকিৎসা আর করে লাভ কি? জি, যে অযথা টাকা পয়সা নষ্ট হবে, তার জি, চেয়ে বাড়ি যেয়ে ঘুমায়। জি, তার ফলে কি হয় যে তারা একটা দুকে মারা যায়, জি, তাই না? তো যাই হোক, আল্লাহ আপনাকে সেই বুঝটা দিচ্ছে। আপনার ছেলে ডাক্তারি পড়ছে, ডাক্তারি সে মেডিকেল স্টুডেন্ট দেখে হয়তো সে বিষয়গুলা কিছুটা বুঝতে পেরে আপনাকে সঠিক জায়গায় নিয়ে আসছে। জি স্যার। তো যাই হোক, আপনার এই আপনাকে এই যে আমরা সাক্ষাৎকার নিচ্ছি, আপনার তো অনুমতি নিয়ে নিয়েছি। এই জি, সাক্ষাৎকারটা কিন্তু আমরা প্রচার করব। হ্যাঁ? জি, প্রচার করব কি কারণে? যে অনেক মানুষই এই যে ক্যান্সার হওয়ার পরে এই ভুল চিকিৎসা নেয়। ভুল জি, চিকিৎসা নেয় মানে হয়তো হোমিওপ্যাথি করে, কবিরাজি করে। জি, এগুলা করে তো ক্যান্সার ভালো হয় না। ঠিক আছে? জি, জি স্যার। ক্যান্সারের একেকটা ক্যান্সারের একেক ধরনের চিকিৎসা। এই জি, যে কোলন ক্যান্সার, রেকটাম ক্যান্সার এইগুলা একেকটা স্টেজের একেক ধরনের চিকিৎসা। জি, হুম? কোনো স্টেজে আছে অপারেশনই একমাত্র চিকিৎসা। জি, আবার যদি স্টেজ 4 হয়ে যায় তখন আবার আগে থেরাপি নিতে হয়। থেরাপি নেয়া পরে অপারেশন করতে হয়। তো একেকটা আ সেই আ সঠিক চিকিৎসাটা তো আমরা সবকিছু দেখে বিচার বিশ্লেষণ করে আমরা নির্ধারণ করি। জি, হ্যাঁ? জি স্যার। আবার তো যাই হোক, এই যে আপনার আমাদের এটা প্রচার করার উদ্দেশ্য হলো যে মানুষ জি, যাতে জানে যে না, ক্যান্সারেরও ভালো চিকিৎসা আছে। জি, ক্যান্সার হয়ে যাওয়া মানেই মানে সবকিছু শেষ না। হ্যাঁ, হ্যাঁ, জি, ক্যান্সারও ভালোভাবে চিকিৎসা হইলে জি, ক্যান্সার মুক্ত হওয়া যায়। জি, এমনকি জি, আপনার সঠিক অবস্থায় যদি মানুষ তাড়াতাড়ি আসে, জি, মানে একদম সারা শরীরে ছড়িয়ে যাওয়ার আগে, মানে স্টেজ 4 মানে লাস্ট স্টেজ হওয়ার আগে যদি সঠিক সময়ে আসে, জি, তাহলে এমনকি মানে মানে অনেক সময় থেরাপিও লাগে না। আচ্ছা, যেমন আপনার ক্ষেত্রে তো জি, কোনো থেরাপি লাগেনি। আচ্ছা, আপনার অপারেশনেই চিকিৎসা কমপ্লিট। জি, হ্যাঁ? জি স্যার। তো এখন কিন্তু আপনাকে আরেকটা জিনিস বলার আছে, সেটা হলো ক্যান্সারের
অপারেশন বা থেরাপি যেটাই যার লাগুক, চিকিৎসা হয়ে গেলেই কিন্তু শেষ না। হ্যাঁ, জি ক্যান্সার অপারেশন চিকিৎসার পরেও আবার কিন্তু মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করতে হয়। জি 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 হ্যাঁ, জি তাহলে আপনাকে আপাতত আমরা বলবো আপনি 6 মাস পর পর আসবেন। ইনশাআল্লাহ 6 মাস পর পর আসবেন। যে কারো কারো কিছু কিছু রোগীর দেখা যায় ক্যান্সার কিন্তু আবার দেখা দেয়। আচ্ছা ক্যান্সার কারো কারো আবার দেখা দেয়। তো জি আবার দেখা দিচ্ছে কিনা এইটা আমরা 6 মাস পর পর আপনাকে একটু শারীরিকভাবে আমরা টেস্ট করব, করে আচ্ছা আমরা একটু নির্ণয় করব যে আচ্ছা এরকম আবার কোনো ফেরত আসার ভয় আছে কিনা। আচ্ছা তো দেখা যায় যে কেউ যদি 2 বছর ক্যান্সার মুক্ত থাকতে পারে, জি তাইলে তার 80% নিশ্চিত যে ক্যান্সার আর ফেরত আসবে না। ইনশাআল্লাহ কেউ যদি 3 বছর ক্যান্সার মুক্ত থাকতে পারে, জি তাইলে 95 ভাগ শিওর যে তার ক্যান্সার মুক্ত হয়ে গেছে। হুম, আর কেউ যদি 5 বছর ক্যান্সার ফ্রি থাকতে পারে, তাহলে 100% শিওর যে ক্যান্সার আর শরীরে নাই। হ্যাঁ, তাইলে এই যে মাঝে মধ্যে আসতে হবে, জি যে আমরা একটু দেখবো যে ক্যান্সার ফেরত আসার কোনো লক্ষণ আসছে কিনা। জি স্যার যদি আপনি এইভাবে যদি আল্লাহ আপনাকে 5 বছর হায়াত দান করে জি এবং 5 বছর যদি আপনি ক্যান্সার মুক্ত থাকতে পারেন, জি তাইলে আমরা ধরে নেব যে আপনি একদম ক্যান্সার মুক্ত। ইনশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনার সুস্থতা দান করুক। আমিন আর আপনি আমাদের জন্য দোয়া করবেন যাতে ইনশাআল্লাহ আমরা আপনার মতো আরো রোগীকে সেবা করতে পারি। হ্যাঁ, ইনশাআল্লাহ আর হচ্ছে যে আমরা আসলে শুধু টাকা ইনকামের জন্য আমরা চিকিৎসা করি না। জি আমরা যারা গরিব রোগী, আপনার এই যে এই রেকটাম ক্যান্সারের অপারেশন কিন্তু আমি এই মাসে মুগদা মেডিকেলে আমি আহ, এই ক্যান্সারের যে মেইন অপারেশনটা আমি করে দিছি ফ্রি। হ্যাঁ, মেডিকেলে ভর্তি করে। আমি প্রাইভেটে ইনকাম করলে তো আমার এই টাকা ইনকাম হইতো, কিন্তু আমি গরিব পেশেন্টকে সবসময় আমি অফার দিই যে না, তোমাকে টাকা পয়সা যদি না থাকে আমি তোমাকে হেল্প করার জন্য সর্বভাবে প্রস্তুত আছি। জি আপনাকেও তো আমরা বলছিলাম জি যে জি এই পেটের ক্লোজ করার অপারেশনটা দরকার হলে আমরা সরকারি মেডিকেলে করে দেবো। ইভেন জি ক্যান্সারের বড় অপারেশনটাও আমরা সরকারিভাবে করি যাদের সামর্থ্য নেই। হ্যাঁ, আচ্ছা স্যার তো এইটা এক এক জায়গার এক একটা সুবিধা। জি প্রাইভেটের কিছু সুবিধা আছে, সরকারির কিছু সুবিধা আছে। সরকারিতে সুবিধা টাকা কম লাগে, কিন্তু একটু দীর্ঘস্থায়ী থাকতে অনেক রুগী থাকে, যাওয়ার সাথে সাথেই তো আর অপারেশনটা হয় না। যার ফলে আর প্রাইভেটের সুবিধা হলো আসলেই তো সাথে সাথেই চিকিৎসাটা পাওয়া যায়। জি হুম, তো সবকিছুর সুবিধা অসুবিধা আছে। আমরা রোগীর সাথে আলাপ আলোচনা করি যে আপনি প্রাইভেটে নিবেন নাকি সরকারিতে নিবেন। সব রকম আমরা মানুষের সহযোগিতা করার জন্য রেডি আছি মানুষ। হ্যাঁ, ইনশাআল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরো মানুষকে সেবা দিতে পারি ইনশাআল্লাহ ইনশাল্লাহ। তো আপনি একটু আপনার অনুভূতি বলেন যে আমরা আমাদের আমাদের আমরা যে চিকিৎসা করেছি আমাদের সম্পর্কে আপনার মতামত কি, বা মানুষের উদ্দেশ্যে যদি কোনো বক্তব্য থাকে। প্রথম দিকে যখন মানে কক্সবাজারে টেস্ট করা হয় তখন মানে স্টেজ 2 ক্যান্সার তার মানে মানে তোমাদের বাসা কক্সবাজারে, জি তাই জি না? স্যার জি হ্যাঁ, স্যার কক্সবাজার। প্রথমে হচ্ছে কি ওইখানকার মানে লোকাল মানে যখন টেস্ট গুলা করা হয় তখন মানে স্টেজ 2 ক্যান্সার শুনে মানে সবাই তো মানে অনেক বেশি ভয় পায়। এটা হচ্ছে কি আপনার আমি বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে এটা মানে সার্জারির মাধ্যমে রিমুভ করা সম্ভব। পরবর্তীতে আমি মানে অনলাইনের মধ্যে বিভিন্ন ধরনের রিভিউ চেক করি বা রিভিউ চেক করতে করতে স্যারের নাম হঠাৎ করে মানে আমি মানে পাই নিজেই মানে খুঁজে। তো স্যারের সাথে প্রথমে কনসালটেন্ট করি, পরে স্যার তো মানে বিভিন্ন ধরনের পরামর্শ দিছিল কিভাবে কি করা যায়। আরো মানে যাদের এরকম মানে এই রোগটা হয়েছে মানে সবার সাথে মানে আলাপ করি, কিন্তু সবাই অনেকে বলে কি ইন্ডিয়া যাওয়া ভালো বা এইখানে এখানে করা ভালো, বিভিন্ন ভাবে পরামর্শ নেই। পরে দেখি কি ইন্ডিয়া গিয়ে গিয়ে মানে অনেকে ভালো হয় নাই বা ভালো হয়েছে এরকম মানে। তো আমি দেখতেছি স্যারের মানে রিভিউ ভালো বা তখন আমি মানে মনস্থির করি পরিবারের সবার সাথে সিদ্ধান্ত নিয়ে যে মানে আমি দেশে স্যারের কাছে মানে অপারেশনটা করব। পরবর্তীতে স্যার মানে যেভাবে দিক নির্দেশনা দিয়েছে ওইভাবে মানে পরবর্তী প্রসিডিওর গুলো ওইভাবে আমরা আগাইছি। তো আমরা বলবো কি মানে ক্যান্সার হলে যে সবসময় মানে ভয় পাওয়া, এটা থেকে আমাদেরকে মানে মুক্ত হতে হবে। আমাদেরকে মানে সঠিক সিদ্ধান্ত সঠিক জায়গায় গিয়ে মানে আমাদের চিকিৎসাটা নিতে হবে।